এই যে নাও ব্লেজার। আচ্ছা, শপিং এর জন্য তোমার কত টাকা লাগবে? এই ধরো 30-40-এর মতো। ও আচ্ছা, ছোট বোন ফোন করেছে, একটু কথা বলে নিই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর, কেমন আছিস? ভালো নেই ভাইয়া, আমার জামাইয়ের শরীর অনেক অসুস্থ। কালকে ডক্টর দেখাইতে নিয়ে গেছিলাম, ডক্টর বলল ওর পেটে নাকি পাথর হয়েছে, অপারেশন করাইতে ভাই 1 লাখ টাকা লাগবে। কি বলছিস? মানে পেটে পাথর হয়েছে, 1 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য? আমি কোথায় পাবো ভাইয়া, আমাকে একটু সাহায্য করো না তুমি ভাইয়া, তুমি ছাড়া আমার আর কে আছে? বোন, আসলে আমার কাছে না 1 লক্ষ টাকা এখন নাই। আপাতত আমার কাছে 20,000 টাকা আছে। এই টাকাটা তোর ভাবির কাছে আমি দিয়ে যাচ্ছি, তুই বাসায় এসে নিয়ে যাস, হ্যাঁ? আর বাকি টাকা আমি গুছিয়ে তোকে পাঠিয়ে দেব, তুই কোনো টেনশন করিস না, কেমন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ভালো থাক, টেনশন করিস না, রাখি। এই কিসের টাকা লাগবে? আরে ওই যে নিকির হাজবেন্ডের পেটে পাথর হয়েছে, অপারেশন করার জন্য নাকি 1 লক্ষ টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে 20,000 টাকা আছে, এই টাকাটা তোমার কাছে দিয়ে যাচ্ছি। ওই আসলে দেন তুমি ওকে টাকাটা দিয়ে দিও, হ্যাঁ? আশ্চর্য, ও বললো আর তুমিও রাজি হয়ে গেলে। আর তুমি না বলছো আমাকে শপিং করে দিবা? আরে কি শুরু করলা? আমি একবারও না করেছি যে আমি তোমাকে শপিং নিয়ে যাব না? আমি অবশ্যই তোমাকে শপিং নিয়ে যাব, কিন্তু এখন না, এখন আমার কাছে টাকা নেই। আমি আমার বোনের বড় ভাই, দেখো ওর একটা বিপদ হয়েছে, ও আমাকে ফোন করেছে। এই সময় যদি আমি ওর পাশে না থাকি তাহলে কে থাকবে? আজকে যদি বাবা বেঁচে থাকতো, বাবাই ওকে হেল্প করতো, তাই না? সব আমার একটা কর্তব্য আছে। আমি তোমাকে 20,000 টাকা দিয়ে যাচ্ছি, ও আসলে তুমি এই টাকাটা দিবে। এই বাসায় কি আমার কোনো কথার গুরুত্ব আছে? আমি যদি কিছু বলি ওটা হাজার সমস্যা হয়ে দাঁড়ায়। কে বলেছে গুরুত্ব নেই? অবশ্যই গুরুত্ব আছে। তুমি ইদানিং অনেক বেশি কথা বলতেছো, বুঝছো? একটু কম কথা বলার চেষ্টা করবা। টাকাটা রেখে যাচ্ছি, আমার বোন আসলে দিয়ে দিবে। ভাবি, 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 আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কিভাবে ভালো থাকি বলো তো? তোমাদের যন্ত্রণা কি ভালো থাকা যায়? হ্যাঁ, আমরা আবার কি করলাম ভাবি? কি করলাম? কি করো নাই তাই বলো। 2 দিন পর পর খালি বলতে থাকো এইটা নাই সেইটা নাই, এটা লাগবে সেইটা লাগবে। এখন আবার নতুন বাহানা শুরু করছো না? তোমার হাজবেন্ড অসুস্থ, এর জন্য চিকিৎসার লেগে টাকা লাগবে, তাই না? এই এই টাকা নিয়ে আবার নতুন কি ব্যবসা শুরু করবা বলো তো? ভাবি তুমি এমন কইরা বলতাছো কেন? আমার কোনো সমস্যা হলে তো আমি তো ভাইকেই বলি। আব্বা মা মারা যাওয়ার পরে ভাই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই, তাই কোনো সমস্যা হলে ভাইয়ের কাছেই যায় বলি। তোমাদের এই নতুন নতুন নাটক না সবই বুঝি। এই নাও, তোমার ভাই 2,000 টাকা দিচ্ছে। ভাবি, ভাইয়া তো বলছিল 20,000 টাকার কথা, এত কম টাকা আমি কিভাবে কি করব? আরে তুই কি বলতেছো? আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? তোমার ভাই আমাকে এই 2,000 টাকা দিয়ে বলছে যে তুমি আসলে যেন এই 2,000 টাকা দিই, আর তুমি এখন আমাকে মিথ্যাবাদী বানায় ফেলতেছো। এই টাকাটাই দিছে, এই টাকা নিয়ে যাও। আর আল্লাহর দোহাই লাগে আর যন্ত্রণা করো না। এরকম করে সারাক্ষণ যদি টাকা চাইতে থাকো তাহলে তো আমার জামাইয়ের পকেট ফাঁকা হয়ে যাবে। এই টাকা চাও না, বন্ধ করো, যাও আল্লাহর রাস্তায় যাও। ভাবি, এই টাকাটাও তুমি রাইখা দাও, আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নিব। আমি আর কোনোদিনও তোমার সংসারে বোঝা হতে আসবো না ভাবি, আমি চলে যাচ্ছি। যত ঢং, আমার কাছ থেকে টাকা নিতে আসছে। কিভাবে টাকা নাস আমি দেখবো। যাক, বেঁচে গেল আমার 2,000 টাকা। এই নিন স্যার। নিকি, বোন, এতদিন তুই কোথায় ছিলি? আরে তুই সেই যে 20,000 টাকা নিয়ে চলে গেলি, আমি বাকি টাকা দেওয়ার জন্য তোকে অনেক খুঁজেছি, তুই কোথাও পাইনি। আমি কতবার তোকে ফোন দিয়েছি, ফোনটাও বন্ধ ছিল। তুই যেখানে থাকতে ওইখানেও গিয়েছি, ওইখানেও তুই নাই। কোথায় ছিলি? তোর কি হয়েছে আমাকে বলতো। আরে কি ব্যাপার, তুই কান্না করছিস কেন, কি হয়েছে? ভাইয়া, সেদিন তুমি বলাতে আমি ভাবির কাছে গিয়েছিলাম, ভাবি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, মুখে যা না তাই বলেছিল। আর কি বললে? 20,000 টাকা? কই, ভাবি তো আমাকে 20,000 টাকা দেয়নি, 2,000 টাকা দিয়েছিল। আর বলেছিল আমি নাকি তোমার সংসারে অশান্তি করি, তাই তোমার থেকে অনেক দূরে থাকতে বলেছিল। কিন্তু নিকি, এত কিছু হয়ে গেল, তুই আমাকে কিছু বলিসনি কেন? আর তোর হাজবেন্ড কেমন আছে? তোমাকে কি বলতাম ভাইয়া,
আমি কিছু বললে তো ভাবে অনেক রাগ করতো, তাই কিছু বলিনি। আর আমি চাইও না আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক। এরপর আমার বান্ধবী তার বাবার কাছে নিয়ে আসে, আর এই রেস্টুরেন্টটা আমার বান্ধবীর বাবারই। আর তারপর সাকিবের চিকিৎসার জন্য যত টাকা লাগে সে আমাকে লোন দিয়েছিল, আর এখানে একটা ছোট্ট চাকরি দিয়েছিল। তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া, আর কিছুদিন পরে এই রেস্টুরেন্টের বড় একটা পদে আমার প্রমোশন হবে। আল্লাহ দিলে আমি অনেক ভালো আছি আগের থেকে। আর রেস্টুরেন্টের মালিক বলেছে সাকিবকেও এই রেস্টুরেন্টে একটা চাকরি দিবে। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ভাইয়া, তুমি আমাদের জন্য দোয়া করো। শোনা, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি এখন যাই। তোর সাথে আবার পরে কথা বলবো, কাজটা ইম্পর্টেন্ট, আমার সারতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। থাক। আরে ভাবি, আজকেও আমি যাবো শপিং এ, কিছুক্ষণ পরে বেরো। আচ্ছা, আমি আপনার সাথে পরে কথা বলছি। কি ব্যাপার, তুমি চলে আসছো? সেদিন তুমি আমার বোনকে কত টাকা দিয়েছিলে? হঠাৎ করে এতদিন পরে এই প্রশ্ন? আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার অ্যানসার দাও। তুমি নিকিকে কত টাকা দিয়েছিলে? কত টাকা আবার? 20,000 টাকা দিয়েছি। লজ্জা করে না? তুই সামান্য 2,000 টাকা আমার বোনকে দিয়েছিলি, আর বলতেছিস 20,000 টাকা দিয়েছিস? এই টাকা কি তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলি নাকি? হ্যাঁ, দিতে কষ্ট হয়? টাকাটা আমার বোন টাকা চেয়েছিল, টাকাটা না দিয়ে 2,000 টাকা দিয়েছিলি। কেন করেছিস এই কাজটা? হ্যাঁ, আমার বোনটা বিপদে পড়েছিল, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আমার বোনটাকে সাহায্য করতে পারিনি শুধুমাত্র তোর জন্য। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বোনটা আমার কাছে সাহায্য চাইতে আসতো না। এই, তোর কি একটু লজ্জা লাগে না? হ্যাঁ, ও আমার ছোট বোন, আমার ছোট বোন মানে তোর ছোট বোন। তুই কি করে করতে পারলি এমন একটা কাজ? ও একটা এতিম মেয়ে, তোর একটু বুক কাঁপলো না? আচ্ছা একটা কথা বলতো, আজকে যদি তোর একটা মেয়ে থাকতো আর ওই মেয়ের জামাই যদি অসুস্থ হতো, ও যদি তোর কাছে হেল্প চাইতো, তুই কি হেল্পটা করতি নাকি এভাবে ফিরিয়ে দিতি? কোনটা? আর যেই বাড়িতে আমার বোনের জায়গা হয়নি সেই বাড়িতে তোর মতো ডাইনির জায়গা হবে না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, তোর সাথে আমি সংসার করবো না। আসলে শোনো, তখন আমার মাথায় শুধু ঘুরছিল আমি শপিং করবো, আর শপিং করাটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছিল। তাই আসলে ভেবেছিলাম এতগুলো টাকা ওকে দিয়ে দিব, কিন্তু আমি শপিং করতে পারবো না, এর জন্য এটা করেছিলাম। আসলে আমি ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। বিশেষ করো, আমি এরকম আর কখনো করব না। আমি আর কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না, আর এই ধরনের ভুল করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিকির কাছে ক্ষমা চাইবো, আর ওকে এই বাড়িতে নিয়ে আসবো। আর ওই যে 20,000 টাকার কথা বলছো, ওই টাকাটাও আমি ওকে দিয়ে দিব। থাক, তোরা সাহায্য করতে হবে না, ওর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আর ওই আমার কাছে আর কখন সাহায্য চাইতে আসবে না। ওই যে অবস্থায় আছে, যেইভাবে আছে, আল্লাহ ওকে খুব ভালো রেখেছে। আর তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করতে না পারলেও অ্যাটলিস্ট অপমান করবা না। এখনো সময় আছে, মানুষের মতো মানুষ হও, মানুষকে সম্মান করতে শিখো। দেখো, আমি তো মানছি আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি এরকম ভুল করব না, আমাকে তুমি মাফ করে দাও, রাগ করে থেকো না প্লিজ। দেখো, নিকি যখন এই কথাগুলো বললো তখন আমি ভেবেছিলাম তোমার সাথে সংসার করব না, কিন্তু তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমার আর এখানে কিছু বলার নেই। কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম এমন কোনো কাজ করবে না যেটাতে আমি কষ্ট পাই। যাই হোক, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি এতেই খুশি। এমন কাজ আর কখনো করো না। দেখো তোমার প্ল্যানে রাজি করাতে পারে কিনা। আরে তুমি চুপ থাকো, দেখো আমি রাজি করা। শিয়াব, দিলা তো মুডটা নষ্ট করে। এমনি আমার অফিসে যাওয়ার সময় লেট হয়ে যেতেছে। কি বলবা, তাড়াতাড়ি বলো। আচ্ছা বাবা, তোর আমি কি কমু ক? তুই সকালবেলা হন হন করে অফিসে যাস, আর রাইতে অনেক দেরিতে হোস। তোর লগে তো আমরা শান্তি মতো কথাই কইতে পারি না। কি বলবা বলো। বাবা, তুই তো একটা ভালো চাকরি করস, তাছাড়া তোর বয়সও তো অনেক হয়েছে। তোর একটা ভালো দেখে বিয়ে শাদি করাই দিই, তুই রাজি হয়ে যা। হ্যাঁ, তুই বললে আমরা মেয়ে দেখা শুরু করি। দেখো মা, আমি তোমাদের একটা কথা বলি, তুমি কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু তোমাদের মতো এত ব্যাকডেটেড না। আমি আধুনিক শিক্ষায় বড় হয়েছি, ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছি। তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আর আমার চিন্তার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ।
শোনো, আমার যখন বিয়ের করার সময় হবে না, তোমাদেরকে তোষামত করতে হবে না। আমি আমার মনের মতো এবং আমার যোগ্য কোনো মেয়ে পেলে আমি তোমাদেরকে জানাবো। আর এটা নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? আরে এটা কোনো কথা কইলি? আরে বাবা মাই তো ছেলের জন্য পাত্রী দেখে, তাই না? বাবা, আমরা দেখা শুনে একটা ঘরও দেখা মাইয়াই না দেই, সুন্দর করে তুই সংসার করবি। আরে এটা তো যুগ যুগ ধরেই হয়ে আইছে, তাই না? দেখো, তোমরা এখনো কলিযুগে পড়ে আসো, তোমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না। সময় হলে আমার বিয়ে আমি নিজে দেখে শুনে করে নিব। যাই হোক, আমার এত কথা বলার সময় এখন নাই। অফিসে যাওয়ার সময় দেরি হয়ে যেতেছে, আমি এখন অফিসে গেলাম। শুনলা তোমার পোলার কথা? এই জন্যই কি ওরা লেখাপড়া করে বড় করছি। আমি আগেই কইছিলাম, আমরা যেরকম করে লেখাপড়া করছি পোলারে এমনি লেখাপড়া করাইতে চাইছিলাম না। তুমি পোলারে উচ্চ শিক্ষিত করবা, ইংলিশ মিডিয়ামে পড়াইবা। দেখলা তো ইংলিশ মিডিয়ামের, ও যেহেতু আধুনিক পোলাপান, ও নিজের বিয়ে নিজে ঠিক করুক। আর যদি ভালো হয় তো ভালো হয়। আপনি কি একটা বান্ধব? না না, শিয়াব, মেয়েটা কে বাবা? বাবা, আজকে আমরা দুজন বিয়ে করছি, ও আমার ওয়াইফ। হায় হায়, কি কয় আল্লাহ! কি গো, আমার না জানে বিয়ে করে ফেলেছে? দেখো শিয়াব, আমরা তোমার বাবা মা, আমাদেরকে এটা জানানো দরকার ছিল না তোমার? আহা বাবা, আমি পছন্দ করে বিয়ে করছি, এ তো জানাজানির কি আছে? আর এখন তো জানলা নাকি? আর মা শোনো, তোমার এই বিষয় নিয়ে এত বাড়াবাড়ির কোনো দরকার নেই, এত মাথা কামাইতে হইব না তোমার। হ্যাঁ, এখন তো বুঝতে পারছো ও আমার ওয়াইফ। এই আসো তো। আরে দাঁড়াও, এই কি করছো? বাবা মাকে সালাম করার কি আছে? এগুলো আদিম যুগের কাজ, আর এগুলো আমি পছন্দ করি না। চলো আসো। মা এই যে আমার রান্না শেষ। এই তোমার হাতে এটা কি? আর তোমাকে না বলছি তুমি রান্নাঘরে যাবা না? আরে আমি আজকে নিজের হাতে যে রান্না করছি, দেখো। মা, তোমাকে না বলছি আমার বউকে দিয়ে রান্না বান্না করাবা না, ঘরের কাজ করাবা না? আমার বউ মাস্টার্স পাস করা একটা মেয়ে, ওকে তুমি কাজের বুয়া বানায় ফেলাইছো। তোমাদের যদি সমস্যা হয় একটা কাজের বুয়া রাখো, মাস শেষে আমি বেতন দেয়া দেবো। তুমি আমার বউটারে দিয়া মাথায় তেল দেওয়াও, হাত পা টেপাও। কেন মা, আমার বউ কি কাজের বুয়া? আমি আমার প্রয়োজনে বিয়ে করছি, আমি তো তোমাদের প্রয়োজনে বিয়ে করিনি। আর যদি তোমাদের প্রয়োজন হয় তুমি একটা বুয়া রাখো, আমি বারবার তো বলতেছি। ভাইয়া, তুমি এটা কেমন কথা বললা? ভাবি কি ঘরের কাজ করতে পারবে না? না, তোর ভাবি ঘরে কোনো কাজ করবে না, প্রয়োজন একটা বুয়া রাখ। আর তুই ছোট হয়ে কেন মুখে মুখে কথা বলিস? একটা থাপ্পড় দেওয়া দাঁত ফালায় তুমি, বেটা ফাজিল। ঠিক আছে বৌমা, আজকে থেকে আর তোমার কোনো রান্না বান্না করতে হবে না। এই, তোর বউরে কি বলছি আমি রান্না করতে? তোর মতো নিজে নিজে রান্না করতে আসলো। থাক মা, তোমার আর নাটক করতে হবে না। আরে তুমি এভাবে কেন মা বাবার সাথে কথা বলতেছো? আমি তো ইচ্ছা করে রান্না করছি। তুমি একদম চুপ থাকবা, তুমি কোনো কথা বলবে না। বৌমা, বৌমা, বৌমা! আম্মা, আমার ডাকতেছেন? বৌমা, কি হয়েছে আম্মা আপনার? আমার ভালো লাগতেছে না, কেমন যেন অস্থির লাগতেছে। আপনি এগুলা কাজ করতেছেন কেন? আজকে আমার বন্ধের দিন, আমি করবো। আপনি ওঠেন ওঠেন, ওটা একটু বিশ্রাম নেন। ধরো 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 ওঠেন। ধরো। আমি দুধ আহা, একটু ধইরা ওখানে বসায় রেখে আসো, যাও। এই তুমি কি করতেছো? পোলার মস্তেছো কেন? ওঠো ওঠো তাড়াতাড়ি, ওঠো ওঠো। দেখেন আসো। মা, এটা তুমি কি করছো? তুমি আমার বউরে কাজের বুয়া বানায় ফেলছো। নিশ্চিত এটা তোমার কোনো চক্রান্ত। আর আমার বউরে ভুলভাল বোঝায় হাতের মধ্যে একটা বালতি ধরায় দিছো ফ্লোর পরিষ্কার করার জন্য। আমি বুঝতে পারছি আমার এই ফ্যামিলিতে আর একসাথে থাকা হবে না। আজকে আমার বউকে নিয়ে আমি আলাদা হয়ে যাব। এই, এখানে তো চেঁচামেচি দিতেছি কি লিগা? শোনো বাবা, তোমার আর নতুন করে নাটক করতে হবে না। আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাব। আর আমি মাকে বারবার বলছি আমার বউকে দিয়ে কাজ করাতে না। দেখো, আমার বউকে দিয়ে ফ্লোর মুছাচ্ছে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আর না, তুই প্রতিটা পদে পদে তোর মায়ের দোষারোপ করস। সেদিন তোর বউ নিজের থেকে রান্না করে যায় রান্না করছে,
আর আজকা হয়তো নিজের থেকে এই ফ্লোর পরিষ্কার করতেছে, আর তুই কইতেছিস তোর মায় তোর বউরে কাজের বেটি বানাইছে। হ্যাঁ ভাইয়া, বাবা ঠিক কথাই বলেছে। মা ফ্লোর মুছতে মুছতে অসুস্থ হয়ে পড়ে, ভাবি দৌড়ে এসে মাকে এখানে বসায়। তারপর আমি দেখলাম ভাবি নিজে থেকে এই কাজটা করতেছিল, আর তুমি বাবাকে উল্টোপাল্টা কথা বলছো। থাক, তোর আর চামচামি করতে হবে না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মতো কুলঙ্গা সন্তান আমার দরকার নাই। তোর টাকা পয়সাও আমার লাগবে না। এখনো আমার মাথার উপরে একটা ছাদ আছে, আমার গায়ে এখনো শক্তি আছে পরিশ্রম করে খাওয়ার মতো। বাকিটা জীবন আমি পরিশ্রম করে খাইতে পারবো। তোর বউরে নিয়ে এখনই চলে যাবে আমার বাড়ি থেকে। চলো রানী, এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য না, আমরা এখন চলে যাব। চলো। রাখো তোমার পাগলামি, এগুলো কি শুরু করছো তুমি? অনেক সহ্য করছি, আর না। তুমি আমাকে এতদিন একটা কথা বলতে দাওনি, সবসময় আমাকে চুপ করে রেখেছো। অনেক চুপ করে থেকেছি, এখন থেকে আর চুপ করে থাকবো না। একটা কথা মাথায় রেখো, ওনারা তোমার জন্মদাতা পিতামাতা, আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু তাদেরকে কখনোই আমি আমার শ্বশুর শাশুড়ি হিসেবে দেখিনি। আমি আমার নিজের বাবা মার চোখে দেখছি, তাই তো আমি তাদের কষ্টের কথা ভেবে আমি নিজের ইচ্ছায় কাজ করতে চেয়েছি। আর মা যদি বাড়ির সব কাজ করতে পারে, তাহলে আমি কেন বাড়ির মেয়ে হয়ে সব কাজ করতে পারবো না? শোনো, তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো বলে নিজেকে আধুনিক বলে দাবি করো, তাই না? হাই সোসাইটিতে চলাফেরা করো বলে কি তোমার বউ বাড়ির কাজকর্ম করতে পারবে না? বাংলার প্রতিটা ঘরের নিয়ম কি সব কিছু তুমি উল্টে দিবে? তোমার যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে মন চায়, তুমি চলে যেতে পারো। আমি বাবা মাকে ছেড়ে যাবো না এই বাড়ি থেকে। তুই আমার সন্তান হইয়া নিজের মাকে অনেক অপমান করেছিস। তোর মতো কুলঙ্কার সন্তান আমার দরকার নাই। এই বাড়ির থেকে এক্ষুন বের হয়ে যাবি, আর যদি না যেতে চাস গার ধাক্কা ধরে বাড়ি করে দিবি। বাবা, বাবা, আমি অনেক অন্যায় করে দিয়েছি, আমাকে মাফ করে দেবো। আরে মাপ যদি চাইতে হয় তো তোর মার কাছে যা। তোর মা যদি ক্ষমা করে তাহলে আমিও ক্ষমা করব। যা। মা, আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি মা, আমার তুমি মাফ করে দাও মা। উঠ বাবা উঠ, মাপ চাও লাগবো না। ঠিক আছে বাবা, তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছস, তাতেই চলবো। আমরা চাই তোরা ভালো থাক, দোয়া করি আল্লাহ যেন তোদের হেদায়েত করে। শোনো মা, আজকের পর থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। এই সংসারের দায়িত্ব আমাদের। তোমার বৌমা অফিস থেকে ফেরার পরে যতটুকু সময় পায় এই সংসারেই কাজ করবে, পাশাপাশি আমি আমার ছোট ভাই মিলে বাড়ির অন্য অন্য কাজ করব। কি নবাব জাদি, বসে বসে খাবার গিললেই হবে? রান্নাঘরের কাজগুলো শেষ করতে হবে না? মা, আমি কাজ করে আসছি, অনেক ক্ষুধা লাগছে তো এর জন্য খেতে বসছি। খাওয়াটা শেষ করেই তারপর বাকি কাজ করতেছি। বাবা, মুখে মুখে তর্ক করা বেড়ে গেছে। হ্যাঁ, আমি যা বলবো তাই করতে হবে। আগে রান্নাঘরের কাজ শেষ করতে হবে, তারপরে অন্য কথা। ইস, মোবাইল টিপা আর খাওয়া গিলা ছাড়া তো আর কোনো কাজ নেই। মা, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো বললাম আমার অনেক ক্ষুধা পাইছে, এর জন্য আমি খেতে বসছি। খাবারটা শেষ করে কাজ করে দিচ্ছি। হারামজাদি, খাবি না? তোর খাইতে ইচ্ছা করতেছে, নে ধর খা। আরে খা খা, বেশি করে খা, একদম মজা করে খা। খা খা খা, তুই না খেতে চাইছিস? দাও মা, আরো বেশি করে দাও। দাও না, আরো দাও। খা 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 মা। তুমি এটা কি করছো? খাও মা, খাও খাও। এই তুমি দেখো তো কেমন হয়েছে, খাও। থাক মা, তোমার আর অভিনয় করতে হবে না, আমি দূরে থেকে সবকিছুই দেখেছি। তুমি কি করে করতে পারলে তোমার বৌমার সাথে এমন একটা কাজ? মা, তুমি একটা কথা বলো তো, আজকে যদি তোমার এই বৌমার জায়গায় তোমার মেয়ে থাকতো, তুমি কি সেম কাজটা করতে পারতে? কখনোই করতে পারতে না। আর মা, আমি তো সবকিছুই দেখলাম, ও তো ঘরের কাজ করবে না করেনি, ও জাস্ট এইটুকু বলেছে যে আমি খাবারটা শেষ করি তারপর ঘরের কাজ করব। আর তুমি উল্টো ওর সাথে যেই আচরণটা করলে, আমি একদম তোমার থেকে এটা আশা করিনি। আর আমি অনেক দিন যাবত দেখতেছিলাম ও মনমরা হয়ে ঘরের এক কোণে বসে থাকে। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি তোমার কি হয়েছে, তোমার কোনো কথাই বলেনি। কিন্তু আজকে বুঝলাম যে এটার পিছনে কারণ কি। এইটার পিছনে কারণ তুমি, শুধুমাত্র তোমার জন্য আজকে ওর এই অবস্থা। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে তোমার তো দুইটা মেয়ে আছে, একটা মেয়ে তো বিয়ে হয়েছে, আজকে যদি ওর শ্বশুর বাড়ির লোকজন ওর সাথে সেম আচরণ করতো তখন তোমার কেমন লাগতো? ভালো লাগতো? তোমার ছোট মেয়ের তো বিয়ে দিবা, ওর শ্বশুর বাড়ির লোকজন যদি এমন আচরণ করে তখন কেমন লাগবে? ভালো লাগবে তোমার? হ্যাঁ, বিয়ে করার আগে আমি শুনেছিলাম ওর মা মরে গেছে। আমি ভেবেছিলাম এই বাড়িতে যদি ওই বউ হয়ে আসে, অ্যাটলিস্ট
মায়ের ভালোবাসা তো পাবে, কিন্তু তুমি ওকে কি ভালোবাসা দিলে? মা, ও যে তোমাকে সম্মান করতেছে এটা তোমার কপাল। তুমি যে মা না, তোকে মা বলতে আমার ঘেন্না লাগতেছে। কি করে করতে পারলা, কি করে করতে পারলো ওর সাথে এমন একটা কাজ? মা, আমি সারাদিন অফিস করি, অফিসের মধ্যে একা পড়ে থাকি। আমি ভেবেছি আমার বউটা যদি বাসায় থাকে তুমি ওকে মেয়ের মতো দেখবে, কিন্তু তুমি ওর সাথে যে আচরণটা করো একটা মানুষ মানুষের সাথে করে না। তোমাকে না আমার মা বলতে ঘৃণা লাগতেছে, ঘৃণা লাগতেছে। দেখ বাবা, এভাবে বলে আমাকে আর লজ্জা দিস না। আমি আগে ভাবতাম বউকে সবসময় টাইটের উপরে রাখতে হবে, তাইলেও আমার বাধ্য হয়ে থাকবে, কিন্তু এটা করতে যায় যে আমি ওর উপরে এত টর্চার করে ফেলছি, এটা আমি বুঝতে পারি নাই বাবা। আমাকে তুই মাফ করে দে বাবা। মা, তোমার লজ্জা লাগতেছে না? তুমি আমার কাছে মাপ চাইতেছো, ভুলটা কি তুমি আমার সাথে করেছো? তোমার প্রতি জাস্ট আমার ঘৃণা লাগতেছে। মা, এই মেয়েটা ঘরের প্রত্যেকটা কাজ করে, তুমি একটা গ্লাস পানি ঢেলে খাবা ওই কাজটাও তোমাকে করতে দেয় না। তুমি এই মেয়েটার সাথে এই আচরণটা করতে পারলে? মা, কি করে করো? হ্যাঁ, তোমার কি একটু মনুষ্যত্ব বোধ নেই? তোমারও তো দুইটা মেয়ে আছে, ওদের সাথে যদি এই আচরণটা করতো কেউ তখন তোমার কেমন লাগতো? মা শোনো, ক্ষমা যদি চাইতে হয় তুমি তোমার বৌমার কাছে চাও, আমার কাছে না। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি নিজেও বুঝতে পারিনি তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি। সীমা, আপনি এসব কি বলছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আমি হয়তো বা কোনো ভুল করেছি, এর জন্যই আপনি আমাকে শাস্তি দিয়েছেন। তাছাড়া আমি মনে করি এটা আমার কপালে ছিল। আর তোরা তোরা কি করে করতে পারলি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতেছিস, তোদের চোখের সামনে মা এমন অন্যায় কাজ করতেছে, তোরা বাধা দিবি না? আজকে যদি তোদের শ্বশুর বাড়ির লোকজন এমন কাজ করতো তখন তোদের কেমন লাগতো? খুব ভালো লাগতো। আর এই ছোট, তোর না 2 দিন পর বিয়ে হবে, হ্যাঁ? তুই শ্বশুর বাড়ি যাবি, তখন শ্বশুর বাড়ির লোকজন যদি সেম আচরণটা করে তখন তখন কেমন লাগবে? খুব ভালো লাগবে। ভাবি, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ ভাবি, আমাদের মাফ করে দেন, আমরা অনেক অন্যায় করেছি। না বোন, তোমাদের ক্ষমা চাইতে হবে না আমার কাছে, তোমরা তো আমার ছোট বোনের মতো। এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাদেরকে আমার নিজের বোনই মনে করি। জানি না তোমরা আমাকে কি মনে করো, আমার দিক থেকে আমি যথাসাধ্য চেষ্টা করি তোমাদের কখন কি লাগবে না লাগবে আমার কারণে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর মা, আমার তো মা নেই, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি আপনাকে আমার মায়ের চোখেই দেখি। আমি যতটুকু পারি ততটুকু আপনার সেবা করার চেষ্টা করি মা। আপনার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, আপনার কাছে শুধু আমার একটাই চাওয়া যে আপনি আপনার ছেলের বউ হিসেবে না, আমাকে আপনার নিজের মেয়ের মতো করে মনে করেন। আমি আজ থেকে তোমাকে মেয়ের মতো দেখবো, বউর মতন দেখবো না। আমার আমার ভুল হয়ে গেছে। আরে হইছে হইছে, এখন কি আমি দাঁড়ায় দাঁড়ায় মা মেয়ের আহ্লাদ দেখবো নাকি? আমি অফিস থেকে আসছি, আমার ক্ষুধা লাগছে, খাইতে দিবা না? আচ্ছা এক কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। না, তোমার খাবার দিতে হবে না, আমি খাবার দিব। এই যা, তুই ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি। আর এখন থেকে আমাকে ঘরে খাবার দিতে হবে না, আমরা সবাই একসাথে বসে খাবো। খাও মা। বউকে নিজের মেয়ে মনে করুন, তাহলে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এমনকি ছেলের বউ কখনো আলাদা হওয়ার চিন্তাও করবে না। মা হয়ে বউকে আগলে রাখুন, তাহলে দেখবেন সংসারটা সুখ এবং শান্তিতে ভরে উঠবে।